শুধুই দর্শকবৃন্দ আমার সালাম নিবেন। আমি ডাক্তার জালাল মহসিন উদ্দিন। বর্তমানে সহযোগী অধ্যাপক হিসাবে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত রয়েছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ ব্রেন এবং স্পাইনাল কর্ডে যদি যক্ষ্মারোগ হয়, তাহলে কী, কী সমস্যা দেখা দিতে পারে? কী জন্য এবং কাদের এই সমস্যাটা বেশি হয়? এবং চিকিৎসা পদ্ধতি কী এবং চিকিৎসা না করলে কী, কী সমস্যা হতে পারে? শুধুই দর্শকবৃন্দ, আপনারা জানেন যে টিবি কোথায় হয় এর উপর ভিত্তি করে আমরা ২ টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো পালমোনারি টিউবারকুলোসিস, আরেকটা হলো এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। পালমোনারি টিউবারকুলোসিস অর্থ ফুসফুসে যে টিবি রোগটা হয় সেটাকে আমরা বলি পালমোনারি টিউবারকুলোসিস এবং টিবির অধিকাংশ কেসই হয়তো ফুসফুসে হয়। বলা যায় যে ৭০-৮০ ভাগ ক্ষেত্রেই এটা ফুসফুসে হয়। কিন্তু টিবি এমন একটি রোগ যে এটা যেকোনো জায়গায় হতে পারে। এই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে এর আগে আলোচনা করা হয়েছে। ঠিক বিভিন্ন অঞ্চল বলতে আমাদের যে ব্রেন রয়েছে এবং এর সংলগ্ন যে স্পাইনাল কর্ড রয়েছে, এখানে কিন্তু টিবি আক্রান্ত করতে পারে। তো আপনারা হয়তো বলবেন যে আমরা জানি যে সাধারণত যক্ষ্মা রোগটা কফ-কাশির মাধ্যমে ছড়ায়। কিন্তু ব্রেনে এটা যায় কিভাবে? এখানে যেটা হয় যে কফ-কাশির মধ্যে এটা আসলে ১ম এ ফুসফুসেই আসে। ফুসফুসে এসে যক্ষ্মাটা বাসা বাঁধে। সেখানে অনেক সময় দেখা যায় দীর্ঘদিন সুপ্ত অবস্থায় থাকে অথবা ১ম এ ফুসফুসে যক্ষ্মা করে। তো সুপ্ত অবস্থায় থাকলে যেটা হয়, যখন রোগীটির রোগ প্রতিরোধ ক্ষমতা কোনো কারণে কমে যায়, তখন সেটি ওই ফুসফুসের ফোকাই থেকে বা ওই আক্রান্ত অংশ থেকে রক্তনালীর মাধ্যমে জীবাণুটা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং ওই রক্ত যেহেতু শরীরের সর্ব জায়গায় যাচ্ছে, রক্তের মাধ্যমে বাহিত হয়ে এই রোগটি আমাদের ব্রেনে কিংবা স্পাইনাল কর্ডে বা ব্রেনের যে কাভারিং রয়েছে সেখানে বাসা বাঁধতে পারে এবং পরবর্তীতে তার সুবিধাজনক অবস্থায় সেখানে ইনফেকশন করে যক্ষ্মা রোগ সৃষ্টি করতে পারে। দর্শকবৃন্দ, তা আপনারা জিজ্ঞেস করতে পারেন যে কাদের এটি হওয়ার সম্ভাবনা বেশি? তো এটা অন্যান্য যক্ষ্মা রোগের মতোই, যেরকম কারো যদি ম্যালনিউট্রিশন থাকে অর্থাৎ পুষ্টিহীনতা থাকে, কোনো কারণে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যেরকম ধরেন এইচআইভি ইনফেকশন অথবা দীর্ঘদিন যাবৎ উনি এমন কোনো ওষুধ খাচ্ছেন, স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন, এইসব কারণে যদি দেখা যায় যে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এবং তাদেরই এই রোগটা হওয়ার সম্ভাবনা বেশি। আপনারা জানেন যে বাচ্চা বয়সে জন্মের পরপরই যক্ষ্মার টিকা দেওয়া হয়। এই যক্ষ্মার টিকার প্রধান দায়িত্ব হলো ৭ বছর পর্যন্ত যে খুব খারাপ ধরনের টিবি, তার মধ্যে টিউবারকুলার মেনিনজাইটিস অথবা ব্রেনের টিবিটা অন্যতম। এটা প্রতিরোধ করে থাকে। কিন্তু পরবর্তীতে ৭ বছর পরে যখন ইমিউনিটি কমে আসে, এই যক্ষ্মার টিকার কার্যক্রমটা যখন ফেড আউট হয় অর্থাৎ কমে যায়, তখন কিন্তু ধীরে, ধীরে যেকোনো বয়সে এই রোগটা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটা কিভাবে চিনব যে তার এই ধরনের টিবি রোগ হয়ে থাকতে পারে? প্রাথমিক পর্যায়ে দেখা যায় যে এই ধরনের রোগীগুলি অন্যান্য রোগীর মতো বলে যে তার অসুস্থ লাগতেছে দীর্ঘদিন যাবৎ, খাবারে রুচি নেই, মাথা ব্যথা করছে, মাঝে, মাঝে বমি হচ্ছে। এই ধরনের একটা বা দীর্ঘদিন যাবৎ হালকা জ্বর থাকছে। প্রাথমিক পর্যায়ে এই লক্ষণগুলি এরকমই থাকে। কিন্তু যতই যদি এর মধ্যে চিকিৎসা না করার হয় অথবা এটা যদি ধরা না পড়ে, সেক্ষেত্রে দেখা যায় যে সে আস্তে, আস্তে কমায় চলে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে রেস্টলেস মানে অস্থির, অস্বাভাবিকভাবে বিহেভিয়ার করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার কোনো একটা পাশ অবশ হয়ে যেতে পারে, যেরকম স্ট্রোক রোগীর হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে তার অন্ধত্ব ডেভেলপ করছে। তো এটা নিয়মটা হলো যে ব্রেনের যে অংশে এই টিবিটা হয়, সেটা যে অংশকে শরীরের যে অংশকে নিয়ন্ত্রিত করে, সেখানে যদি টিবি হয় তাহলে সেই ধরনের ফিচারগুলা ডেভেলপ করতে পারে। এছাড়া দেখা যায় যে তার খিঁচুনি হতে পারে এবং ধীরে, ধীরে তার যে অজ্ঞান অবস্থাটা আরও ডিপ হয়ে যেতে পারে এবং আস্তে, আস্তে কমায় চলে যেতে পারে, যেটা আসলে খুবই খারাপ পর্যায়। তো সেক্ষেত্রে আমরা বলব যে আপনাদের মধ্যে কেউ যদি এরকম সমস্যাগুলিতে ভুগে, অর্থাৎ দীর্ঘদিন যাবৎ জ্বর হচ্ছে এবং প্রায় ভমিটিং অথবা তার দুর্বলতা এগুলো দেখা দিচ্ছে,
আস্তে আস্তে তার জ্ঞান সে ক্রমাগত হারাচ্ছে এবং দীপ কমায় চলে যাচ্ছে। এটা যদি গ্র্যাজুয়ালি এরকম যদি হতে থাকে এবং একই সাথে যদি দেখা যায় যে তার কোনো শরীরে কোনো একটা পাশ অবশ হয়ে গেছে বা প্যারালাইসিস ডেভেলপ করছে, এই ধরনের লক্ষণগুলি যদি থাকে তাহলে আমরা চিন্তা করতে পারি যে এটা টিবি রোগ হয়েছে কিনা। এইসব ক্ষেত্রে যেটা হয়, রোগী সাধারণত যারা নিউরোলজি অর্থাৎ নিউরোমেডিসিনের বিশেষজ্ঞ তাদের কাছে যেয়ে থাকেন, অথবা আমরা যারা টিবি রোগ বিশেষজ্ঞ রয়েছি তাদের কাছেও এসে থাকেন। এই ক্ষেত্রে আরও যেটা জিনিস বোঝা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই রোগী কোনো না কোনো সময় জীবনের ফুসফুসে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে থাকার ইতিহাস থাকে। এটা যে এইচএস থাকতে পারে, নাও থাকতে পারে। এই রোগী আমরা আসলে কিভাবে ডায়াগনোসিস করি? সাধারণত দেখা যায় যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, পিঠের পিছন থেকে ব্রেনের রস সংগ্রহ করি। পিঠের পিছন থেকে আমরা ব্রেনের রস সংগ্রহ করি, সেখানে আমরা পরীক্ষা করি টিবি জীবাণুর জন্য, যেরকম জিনএক্সপার্ট বা এফবি। এছাড়া টিবি হওয়ার কারণে এই সিএসএফ ফ্লুইড অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এইখানে ওই ধরনের পরিবর্তন আসছে কিনা, যেরকম এডিএ, তারপরে টোটাল প্রোটিনের পরিমাণ, ব্লাড ওই সিএসএফ সুগার, এগুলো আমরা চেক করে ধারণা করে থাকি যে তার টিবি হয়ে থাকতে পারে। এছাড়া আমরা যেটা করি, তার স্পাইনাল কর্ডের এমআরআই অথবা ব্রেনের এমআরআই অথবা সিটি স্ক্যান করে দেখে থাকি যে তার এই ধরনের সমস্যা হয়েছে কিনা। এছাড়া আমরা বুকের এক্সরে করে দেখার চেষ্টা করি যে তার ফুসফুসে আগে টিবি আক্রান্ত হয়েছে কিনা। এছাড়া তার ডায়াবেটিস অথবা এইচআইভি ইনফেকশন অথবা অন্য কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা হয় এরকম কোনো রোগ বা সেই ধরনের কোনো ওষুধ খাচ্ছে কিনা, এগুলো আমরা দেখে থাকি। তো ব্রেনের বা স্পাইনাল কর্ডের টিবি কয়েক ধরনের হয়ে থাকে। এর মধ্যে একটা বলে হলো টিউবারকুলার মেনিনজাইটিস। তো টিউবারকুলার মেনিনজাইটিসে যেটা হয় যে আমাদের স্পাইনাল কর্ডের যে কাভারিং আছে সেখানে টিবি ইনফেকশন হয়। তো এই ধরনের রোগীরা সাধারণত মাথা ব্যথা, বমি এবং ঘাড় শক্ত হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাগুলা নিয়ে আসে। এরপরে দেখা যায় কারো কারো ব্রেনে টিউবারকুলোমা হতে পারে। টিউবারকুলোমা হলো যে টিবির কারণে এক ধরনের দলা পাকানো অংশ, এগুলা ব্রেনের বিভিন্ন জায়গায় হয়ে থাকতে পারে। তো এটা যেটা হয় যে ব্রেনে যে অংশ এটা হয় সেখানকার ক্লিনিক্যাল ফিচারগুলো বা সাইন সিমটমগুলো প্রকাশ পেয়ে থাকে। এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে এটা অ্যাসিমটোমেটিকও হতে পারে, অর্থাৎ লক্ষণ নাও থাকতে পারে, অথবা কোনো একটা অংশ অবশ হয়ে যেতে পারে, এই ধরনের ফিচার নিয়ে আসে। বা অনেক সময় দেখা যায় যে মাথা ব্যথা, বমি, এগুলো নিয়েও আসে। আরেকটা হয় যে টিবির কারণে ব্রেনে ফোড়া হয়ে থাকতে পারে। তো ফোড়া হয়ে গেলেও দেখা যায় যে রোগীর অনেক ক্ষেত্রে খিঁচুনি, কোনো একটা পাশ অবশ, কোনো একটা অংশ অবশ, এই ধরনের বা মাথা ব্যথা, জ্বর, এগুলা নিয়ে আসতে পারে। এখানে যেটা হয় যে আমরা যখন এটা ডায়াগনোসিস হয়ে যায় যে এটা টিবির কারণে তার মেনিনজাইটিস হয়েছে অথবা টিবির কারণে তার ব্রেনে টিউমার জাতীয় টিউবারকুলোমা হয়েছে অথবা ফোড়া হয়েছে, সেই সব ক্ষেত্রে এরপরে আমরা চিকিৎসা শুরু করি। তো স্বাভাবিকভাবে এখানেও আমরা টিবির ওষুধ দিয়ে থাকি। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে ব্রেনের টিবির ক্ষেত্রে যেটা হয় যে এখানে ব্রেনের ভিতরে আমাদের টিবির ওষুধগুলো খুব ধীরে ধীরে প্রবেশ করে এবং এখানে কাজ করতেও কিছুটা সময় লাগে, এবং সেজন্য আমরা এখানে অন্যান্য ক্ষেত্রে আমরা যখন 6 মাস বলি, এই ক্ষেত্রে কিন্তু 1 থেকে 2 বছর পর্যন্ত টিবির ওষুধ খাওয়া লাগতে পারে। সেই সব ক্ষেত্রে আমরা রোগীদের বলি যে এখানে ধৈর্য সহকারে ওষুধ খেতে হবে, এবং ফিজিশিয়ান নির্ধারণ করে এখানে 1 বছর বা 1.5 বছর বা 2 বছর টিবির ওষুধ খেতে হবে কিনা। তবে এইভাবে ওষুধ চালিয়ে যেতে হবে। ব্রেনের ওষুধের ক্ষেত্রে আমাদের যে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে এখানে স্টেরয়েড বা পেনিসিলিন জাতীয় বা ওরালেক্সন জাতীয় ওষুধ যোগ করতে হয়। এখানে মেন উদ্দেশ্য হলো যে এই টিবির জন্য ব্রেনে যাতে কোনো কমপ্লিকেশন না হয়। যেরকম কমপ্লিকেশন বলতে আমরা বোঝাচ্ছি যে কোনো এক পাশ অবশ হয়ে যাওয়া, ব্রেনে ইন্ট্রাক্রেনিয়াল বা ব্রেনের মধ্যে প্রেশারের বেড়ে যাওয়া, এই ধরনের কমপ্লিকেশনগুলি যাতে না হয়, বা পেশেন্ট যেন তার মানে কনসাসনেস বা জ্ঞান না হারায়, সেজন্য আমরা অনেক ক্ষেত্রেই এই স্টেরয়েড ওষুধ যোগ করতে পারি। অনেকে ভাবতে পারে যে এখানে স্টেরয়েড এতদিন খেলে তার হয়তো বিভিন্ন জটিলতা দেখা দিবে, কিন্তু দর্শক মণ্ডলী, এখানে কিন্তু একটা
স্টেরয়েড হলো একটা প্রাণ রক্ষাকারী ওষুধ হিসাবে কাজ করছে। আমরা যদি খুব দেরিতে ওষুধ শুরু করি বা দেরিতে রোগীর যদি ডায়াগনোসিস হয়, টিবি ওষুধ খাওয়ার পরও কিন্তু কিছু, কিছু কমপ্লিকেশন থেকে যায়। তো সেই সব কমপ্লিকেশন অনেক সময় ওষুধে রিকভারি হয় না। রোগীর কিছু না কিছু সমস্যা থেকে যায়। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সার্জারি, যারা নিউরোসার্জন আছে তাদের পরামর্শ নিয়ে কিছু, কিছু সার্জারি করতে হয়। এরপরও আমি বলব যে টিউবারকুলার মেনিনজাইটিস একটি অন্যতম খারাপ টিবি রোগ, যেখানে আসলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এবং মানুষ বিকলাঙ্গ হয়ে যেতে পারে। সেজন্য আর্লি ডায়াগনোসিস মানে দ্রুত ডায়াগনোসিসটা জরুরি এবং নিয়ম মেনে দীর্ঘদিন ওষুধ খাওয়াটাও গুরুত্বপূর্ণ। শুধু দর্শক মণ্ডলী, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমরা যেন বা আমাদের প্রজন্ম বা মানুষরা যেন এই ধরনের টিবি রোগ থেকে নিজেকে আল্লাহ রক্ষা করেন, সেই কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।